যার মা আছে তার সুখ আছে, যার মা আছে তার শান্তি আছে। মা পাইতে হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আমাদের চট্টগ্রামের কিং বদি নাকি র্যাবের হাতে ধরা খাইছে চট্টগ্রাম থেকে। ওনার কথাগুলো শুনে খুবই মজা লাগে, খুবই একটা জোকার কোয়ালিটির লোক। ওনার অনেকগুলো ভিডিও দেখলাম, ভিডিও দেখে খুব ফানি মনে হয়। উনি কি বলে যে যার মা আছে তার সুখ আছে, যার মা নাই তার কিচ্ছু নেই। ঠিক আছে, তো ওনার মাকে শেখ হাসিনা, যারা এই রাজনীতি করে তাদের প্রতি ঘৃণা হয়। তাদের মায়ের কোনো ঠিক নেই, নিজের স্বার্থের জন্য যাকে তাকে মা বাপ বানাইতে পারে। এই দেখেন, উনি শেখ হাসিনারে যতবার মা ডাকছে, হয়তোবা ওনার জন্ম যে দিছে যেই মা, তারেও মনে হয় অতবার মা ডাকে নাই। জন্মদানী মাকেও অতবার মা ডাকে নাই যতবার উনি শেখ হাসিনাকে মা ডাকছে। দ্বিতীয় কথা, উনি কি বলল যে উনি চলে যাইতেছে জায়গায়, ঠিক আছে, আমরা বসে বসে আঙ্গুল চুষমু, ওনার এখন কোনো কাজ নাই, ওনার কাজ সব ওনার মায়ের সাথে, মায়ের কাছে। তো বাজান, তুমি চট্টগ্রাম বসে র্যাবের হাতে ধরা খাইলে কিভাবে? তুমি না তোমার মায়ের আঁচল ধরে পালাই যেতেছিলা, তো আবার ধরা খাইলে কিভাবে? এখন তোমার চেহারা এই কান্নার মতো অবস্থা কেন? তুমি চট্টগ্রামের কিং, তোমার মায়ের সাথে তুমি পালাই যেতেছিলা। যার মা আছে তার সব আছে, যার মা নাই তার কিচ্ছু নাই। তো তুমি এখন পালাইতেছো কেন? যাক, পালাইতেছিলে ভালো কথা, কিন্তু পালাইয়াও তো বাঁচতে পারলে না। তোমার তো আবার ধরে নিয়ে আসছে। এখন তুমি মনে করো কান্নার অবস্থা, তেলবাজি বাদ দাও, এখন বাকি জীবনটা জেলখানায় কাটাও। তুমি হয়তো বুঝো না, তোমার বয়স কম,